ধন্যবাদ সকলকে আরেকটি নতুন ব্লগে। এটি তাজহাট জমিদার বাড়ি। এই ব্লগটাতে আপনাদেরকে স্বাগতম। এটি রংপুর জেলায় অবস্থিত, অত্যন্ত সুন্দর এবং শ্বেত পাথর দিয়ে নির্মিত একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেখানে আমি সহ আমার পরিবার ভ্রমণ করি লাস্ট ডেটে। এই যে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে আমার ছোট ছেলে, শ্বেত পাথর দিয়ে তৈরি, আর এই সিঁড়ি দিয়ে উঠতেই মনে হচ্ছে আমি রাজার সাথে হাঁটছি, এমন একটা দৃশ্য চোখে পড়লো। এই গেট দিয়েই রাজা প্রবেশ করতেন ভেতরে। সেই খুবই সুসজ্জিত এবং সামনে এর রাস্তাটা দেখলেই মনে হয় যে আসলে সে সময় তাদের যে কারুকার্য, এটি কত সুন্দর ছিল। এটি হচ্ছে জাদুঘর, যেখানে রাজার স্মৃতিগুলো সংরক্ষণ করা হতো। আর এগুলো হচ্ছে রাজার প্রাসাদের বিভিন্ন তাদের রক্ষীদের রুম। আর একজন রাজার নিরাপত্তার জন্য কতগুলো রক্ষীর প্রয়োজন ছিল, কতগুলো মানুষের প্রয়োজন ছিল, সেটা এই বাড়িটি না দেখলে আসলে বোঝাই যায় না। এই বাড়িটিতে প্রায় ছোট বড় মিলে 215টা রুম রয়েছে, যেগুলোর মধ্যেই রাজা সহ রাজার অন্য অন্য কর্মকর্তারা এখানে থাকতেন। এটি হচ্ছে জমিদার বাড়ির মিউজিয়াম। সেই সময়কার এটা হচ্ছে একটা মূর্তি, কুকুরের মূর্তি। তারপরে এটা রাজার শেষ বংশধর, এবং সেই সময়ে এরপরেই অবশ্য প্রাসাদটি পড়ে থাকে। আর এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সেই সময়কার পত্রিকা এবং রাজার হাতে লেখা বিভিন্ন ধরনের চিঠি এবং অন্য রাজের কাছে প্রেরণ করা বিভিন্ন চিঠি। এটি ছিল একটি নারী মূর্তি, সেই সময় একটি নিত্যরত অবস্থায় একটি নারী মূর্তি। তাছাড়া এখানে অসংখ্য মূর্তি আছে, আমাদের রেস্ট্রিকশনের কারণে ভিডিওটা গোপন ক্যামেরায় ওঠানো। আর এটি হচ্ছে শিলামূর্তি, কালো পাথরের শিলামূর্তি। আর এর বাহিরের দৃশ্যটার কথা তো আসলে বলাই লাগবে না, অপরূপ সুন্দর। এখানে শিল্পীর তুলির মতো করে তৈরি করা খাস দিয়ে এখানে তৈরি করা আছে মানুষ, যে মনে হচ্ছে ইশারায় আপনাকে ডাকছে। আর আছে সোফা, তার সাথে বিভিন্ন কাঠের তৈরি আসবাবপত্রের মতো করে তৈরি করা খাস দিয়ে বিভিন্ন ধরনের ফার্নিচার, যেগুলো আসলে মানুষের খুবই মনোমুগ্ধকর, মানুষকে খুবই ভালো লাগবে দেখতে। আর এখানে উঠতি বয়সের ছেলে মেয়েদের ভিড় থাকে, তারা এখানে ভিড় করে। আমি চেষ্টা করেছি যে তাদের ছবি যেন এখানে না আসে, এই জন্য আসলে বারবার করে ক্যামেরা ঘুরিয়ে এদিকে ওদিকে দেখানোর চেষ্টা করা হয়েছে। এখানে আসলে রংপুরে আসতেই পারেন, ভ্রমণ পিপাসুদের জন্য এটি খুবই ভালো জায়গা। আপনি পরিবার সহ আসলে এসে একদিন ঘুরে যেতে পারেন, খুব ভালো লাগবে। এটি রংপুরে অবস্থিত একটি অন্যতম প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ধন্যবাদ সকলকে আমার এই ব্লগটি এত